রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, এই হামলার ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার সন্ধ্যার পর কাকরাইল এলাকার পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গণ অধিকার পরিষদে একটি মিছিল কাকরাইল অতিক্রম করার সময় জাপান নেতার কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাক্কেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় 1 ঘন্টা ব্যাপী উত্তেজনার পর সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত নূর সহ দলের বেশ কয়েকজন নেতাকর্মীদের প্রথম একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিক্ষোভ ও নিন্দা জানান। নুরুর উপর হামলার ঘটনা বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক যৌথ বিবৃতিতে বলেন, এই হামলা বাংলাদেশের গণতন্ত্র ও সাহসী নেতৃত্বদের উপর নগ্ন আঘাত। গণ অধিকার পরিষদের দেওয়া 24 ঘন্টার আলটিমেটামের প্রতি তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন। এদিকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উপস্থিত নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় রাজনীতিবিদ আসিফ নজরুলও হাসপাতালে গিয়ে নূরকে দেখতে চান, তবে তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলেই চলে যান। গণ অধিকার পরিষদ ঘোষণা করেছে, 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। ইতিমধ্যে দলটি দেশব্যাপী বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে। তাদের হুঁশিয়ারি, যদি নূরের উপর হামলার বিচার না হয় তবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও সহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।